অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা তোমাদের গ্রামারে 45 মার্ক নিশ্চিত পাওয়ার জন্য ধারাবাহিক ক্লাস দিচ্ছিলাম। আজকে আমি তোমাদেরকে অ্যাডজেক্টিভ পড়াচ্ছিলাম, চেঞ্জিং ওয়ার্ড পড়াচ্ছিলাম। তোমরা জানো যে গ্রামাটিক্যাল পার্টের 9টি আইটেমের মধ্যে 2টি গ্রামাটিক্যাল আইটেম আছে যেগুলো ওয়ার্ড মানে শব্দ, মুখস্থ নির্ভর আইটেম। ধারাবাহিকভাবে প্রতিদিন পড়া দিচ্ছি, যেহেতু মুখস্থ নির্ভর পড়া একটু বিরক্তিকর, এর জন্য তোমাদেরকে প্রতিনিয়ত আমি ক্লাস দিয়ে আসছি। আজকে অ্যাডজেক্টিভের দ্বিতীয় ক্লাসটি করছি, চেঞ্জিং ওয়ার্ডের ধারাবাহিক আজকের ক্লাস। আমরা প্রত্যেকদিন যে ক্লাসটা দেই বা পড়াটা দেই, এটা মনে করবে তোমার পড়া দেওয়া, তোমাকে পড়া দিচ্ছে, এটা তুমি কি করবে, প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করে নেবে। আজকে অ্যাডজেক্টিভের দ্বিতীয় অংশ, অর্থাৎ গত ক্লাসে আমি তোমাদের শর্ট টেকনিকের মাধ্যমে শিখিয়েছিলাম অ্যাডজেক্টিভ কিভাবে তৈরি করবে। এবার বিস্তারিত আলোচনা করছি। সবাই দেখো অ্যাডজেক্টিভ কিভাবে তৈরি করবে। প্রথমত নাউনের সাথে এফ ইউএল যোগ করে অ্যাডজেক্টিভ করা যায়। মূলত এফ ইউএল যোগ করলে এর অর্থটা হয় পূর্ণ, পূর্ণ। যেমন অ মানে ভয়, অফুল মানে ভয়ঙ্কর বা ভয়পূর্ণ। যেমন সাকসেস থেকে সাকসেসফুল, টেস্ট থেকে টেস্টফুল, ইউজ থেকে ইউজফুল, ফেইথ থেকে ফেইথফুল, কেয়ার থেকে কেয়ারফুল। এগুলো তোমার কাজ হচ্ছে তুমি বাসায় একবার এই শব্দগুলো লিখে সামনে এটা পরিবর্তন করবে, বাক্য রচনাটা করবে। আমি তোমাদেরকে বাক্য রচনা করার অ্যাডজেক্টিভের শর্ট টেকনিক বলেছিলাম গত ক্লাসে। যেমন এটা বলবে হচ্ছে, যেমন সাবজেক্ট ইজ ভেরি ড্যাশ, যেমন ব্যক্তি হলে হি, হি ইজ ভেরি অফুল, সে খুবই ভয়ঙ্কর। একটা সাবজেক্ট এর সাথে আমরা বসিয়ে দিলে হয়ে গেল অফুল। হ্যাঁ, তারপরে দেখো সাকসেস থেকে সাকসেসফুল, যেমন হি ইজ ভেরি সাকসেসফুল, সে খুবই সফল। আচ্ছা, টেস্ট যেহেতু বস্তু টেস্ট হতে পারে, ইট ইজ ভেরি টেস্টফুল। ইউজফুল, ইট ইজ ভেরি ইউজফুল। ফেথফুল, হি ইজ ভেরি ফেথফুল। কেয়ারফুল, হি ইজ ভেরি কেয়ারফুল। তো এই যে সংক্ষিপ্ত বাক্য রচনা করার নিয়ম দিয়ে এগুলো বাক্য রচনা করবে। আরো উদাহরণ আছে, সবাই খেয়াল করি। যেমন ট্রুথ থেকে ট্রুথফুল, ট্রুথ থেকে কি ট্রুথফুল, রেসপেক্ট থেকে রেসপেক্টফুল, পাওয়ার থেকে পাওয়ারফুল, পিস থেকে পিসফুল, জয় থেকে জয়ফুল, ফ্রুট থেকে ফ্রুটফুল, ডিউটি থেকে ডিউটিফুল, কালার থেকে কালারফুল, তারপরে বিউটি থেকে বিউটিফুল। তাহলে প্রথমটা শিখলাম আমরা, এফ ইউএল যুগে তোমাকে অ্যাডজেক্টিভ করতে হবে। দ্বিতীয়টি এলি ডাবল এর যুগে, যদিও গতদিন আমি তোমাদেরকে এটার সংক্ষেপ নিয়ম শিখিয়েছিলাম, তারপর একটু আবার বিস্তারিত শিখাচ্ছি। যেখানে দেখো কি বলেছে যে এলি ডাবল এর যুগে, এলি ডাবল এর যখন কোন একটা নাউনের সাথে তুমি বসাবে, তার অর্থটা হবে হীন, হীন অর্থ প্রকাশ পাবে। যেমন তুমি যদি কোনো ধরো নাউনের সাথে এলি ডাবল এর যোগ করো, ধরো ইউজ, ইউজের সাথে কিন্তু এলি ডাবল এর যোগে মানে এফ ইউএল যোগ অ্যাডজেক্টিভ হতে পারে, সেটার অর্থ হবে পূর্ণ, ইউজফুল মানে ব্যবহারপূর্ণ। কিন্তু ইউজলেস যখন তুমি বলবে, এটাও অ্যাডজেক্টিভই হবে, এটার অর্থটা হবে ব্যবহারহীন মানে ইউজলেস। বাক্য রচনা যেমন ইট ইজ ভেরি ইউজলেস। তোমাদেরকে যে বাক্য রচনা করার শর্ট টেকনিক দিয়েছি, ওই শর্ট টেকনিক দিয়েই করবে। ইট ইজ ভেরি ইউজলেস, সরি, শেষ। সাবজেক্ট ইজ ভেরি ইউজলেস, শেষ। ইট ইজ ভেরি ইউজলেস। ফেইথলেস যেমন বিশ্বাসহীন, আবার ফেইথফুলও কিন্তু হয়, অর্থটা ভিন্ন। তো তুমি তোমার ইচ্ছা মতো করবে, একটা করলেই হলো। আচ্ছা, তারপর কেয়ার থেকে কেয়ারফুল, কেয়ারলেস। কেয়ারফুলও কিন্তু হয়, যেমন পাওয়ার থেকে পাওয়ারফুলও কিন্তু হয়, পাওয়ারলেস বলেছি। এটা তোমার অর্থের উপর নির্ভর করবে। তুমি যদি ফুল প্রকাশ করো তাহলে আছে বা পূর্ণ এমন মিন করবে, আর যদি এলি ডাবলে যাও তাহলে মিন করবে যে মানে মানে হীন, নেই, এটা এমন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার সুপার শর্ট বুস্টার সাজেশনসটি নাও নেই, মাত্র 400 টাকায় প্যাসেজ, গ্রামার, রাইটিং 3টি পার্টের 100% কমন পাবে এই সাজেশনস বই থেকে। এই সাজেশন পড়লে তোমার আর কোনো সাজেশনস পড়া লাগবে না, 100% গ্যারান্টি। এখান থেকে নিশ্চিত কমন থাকবে, প্রতি বছর কমন থাকে। এই বইটি এমন ভাবে সাজানো যে এর বাইরে প্রশ্ন করা অসম্ভব, যতই কঠিন প্রশ্ন করুক না কেন। কাজেই তোমরা এই সাজেশনস বইটি যারা এখনো সংগ্রহ করোনি, তোমরা এই যে নম্বরটা দেখতে পাচ্ছ 01843852361, এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে সাজেশনসটি সংগ্রহ করতে পারো। মাত্র 400 টাকা সাজেশনসটির দাম, কুরিয়ার সার্ভিস খরচ একদম ফ্রি। আর যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও, যারা এখনো পর্যন্ত অনলাইন ব্যাচে ভর্তি হও নাই, আমি বলবো আমার অনলাইন ব্যাচে ভর্তি না হলে তুমি চরম মিস করছো। যারা অনেকেই ভর্তি হয়েছে, যারা ভর্তি হয়েছে তারা নিয়মিত ক্লাস করছে। আমি নতুন ব্যাচ করেছি, নতুন ব্যাচে ভর্তি নিচ্ছি মাত্র 500 টাকা কোর্স ফি। 500 টাকা কোর্স ফি দিয়ে তুমি পুরো কোর্স কমপ্লিট করতে পারবে। যারা দুটো একসাথে নেবে, আমার ব্যাচে যারা পড়ে, মূলত বইয়ের থেকে তাদের 200 টাকা ডিসকাউন্ট দেয়, অর্থাৎ 900 টাকার পরিবর্তে দুটো নিলে আমি 700 টাকা রাখি। তো তোমরা একটাও নিতে পারো, শুধু সাজেশনসটা নিতে পারো, অথবা ব্যাচে শুধু ভর্তি হতে পারো, ইচ্ছা, কোনো অসুবিধা নাই। বাট দুটো যদি নাও তাহলে তুমি 700 টাকায় পাচ্ছ। এই হচ্ছে আমাদের একটি অ্যাড দিলাম বা তোমাদেরকে জানিয়ে দিলাম। যারা এখনো পর্যন্ত ব্যাচে ভর্তি হওনি, দেখো
খুবই চরম জিনিস মিস করছো। নতুন ব্যাচে ক্লাস চলছে, অল্প দুই একটা ক্লাস হয়েছে, তুমি এখনই যোগদান করে পার্টিসিপেট করো। আর যে ক্লাস দুই একটা হয়েছে ওটা রেকর্ডেড আছে, তুমি সময় নিয়ে দেখে নিতে পারবে। তুমি একটা দিন লেট করছো মানে হচ্ছে কি তোমার লস হয়ে যাচ্ছে। তাই বলবো কেউ লসে না পড়ে তোমরা অতি সত্বর ভর্তি হয়ে যাও। তোমরা বিভিন্ন স্যারের কাছে প্রাইভেট পড়ো অফলাইনে 1,000 2,000 টাকা দিয়ে ব্যাচে, কিন্তু আমি জাস্ট 500 টাকায় তোমাকে পুরো কোর্স কমপ্লিট করে দিচ্ছি পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস নিয়ে। সো এই সীমিত প্রাইসে তুমি অবশ্যই কোর্সটিকে কমপ্লিট করতে পারো। তো এরপরে এসো আমাদের যেগুলো আছে, যেমন জয় থেকে জয়লেস, ফ্রুট থেকে ফ্রুটলেস, কালার থেকে কালারলেস, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এফইউএল যোগ করেও অ্যাডজেক্টিভ বানানো যেত, তো সেটার অর্থ হতো পূর্ণ। কিন্তু এলইডব্লিউ এর যখন দিব তার অর্থ হবে হিন লেস। আচ্ছা, গেল। এরপর অবশ্য ভার্বের সাথে এবিএলই যোগে, পৃথিবীতে যত ভার্ব আছে ওই ভার্বের সাথে যখন তুমি এবিএলই যোগ করবে তখন সেটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সে অ্যাডজেক্টিভের অর্থটা হবে যোগ্য। যেমন দেখো, যেমন আনসার থেকে আনসারেবল মানে উত্তরযোগ্য, সলভ থেকে সলভেবল মানে হচ্ছে সমাধানযোগ্য। আচ্ছা, তারপর দেখো রিমুভ থেকে রিমুভেবল দূরীকরণযোগ্য, বিলিভ থেকে বিলিভেবল বিশ্বাসযোগ্য, বিয়ার থেকে বিয়ারেবল মানে বহনযোগ্য বা সহনীয়। আচ্ছা, তারপর ব্রেক থেকে ব্রেকাবল মানে হচ্ছে ভঙ্গুর, ইট থেকে ইটাবল মানে খাওয়ার উপযোগী। আচ্ছা, এরপর দেখো কোন দেশের নামের সাথে IAN বা IC যোগ করে অ্যাডজেক্টিভ করা যায়। গত ক্লাসে আমি যদি এটা পড়াইছিলাম, বাট আবার একটু পড়া দিচ্ছি যাতে করে তোমরা এগুলো বারবার পড়ে মুখস্থ করতে পারো। গত ক্লাসে শর্ট টেকনিক শিখিয়েছিলাম, আজকে বিস্তারিত আলোচনা করছি। যেমন কানাডার অ্যাডজেক্টিভটা হচ্ছে কানাডিয়ান, ইরানের অ্যাডজেক্টিভ হচ্ছে ইরানিয়ান, ইটালির অ্যাডজেক্টিভ হচ্ছে ইটালিয়ান, ইজিপ্টের অ্যাডজেক্টিভ হচ্ছে ইজিপশিয়ান, ইন্ডিয়ার অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্ডিয়ান, আরবের অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যারাবিক বা অ্যারাবিয়ান। তারপর দেখো, এই হচ্ছে আমাদের বিস্তারিত মানে তোমার তথ্য জানালাম অ্যাডজেক্টিভ সম্পর্কে, অ্যাডজেক্টিভ কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা যারা এখনো পর্যন্ত ব্যাচে ভর্তি হয়নি, তোমাদের একেবারে জাস্ট সবগুলো গ্রামাটিক্যাল আইটেম শুরু থেকে শুরু করে হাতে ধরে, মানে তোমাকে যেখানে তুমি না বুঝবা তোমাকে সম্পূর্ণ বেসিকটা বুঝিয়ে তারপর আমি সাজেশনস দিচ্ছি, সাজেশনস কমপ্লিট করাচ্ছি। ব্যাচে কিন্তু স্পেশাল সাজেশনও দেওয়া হচ্ছে। কাজেই তোমরা যারা এখনো ভর্তি হওনি, 0184385236 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে আজই ভর্তি হয়ে আজই ক্লাস তুমি করো। কারণ তোমার সময় কিন্তু পরীক্ষার খুবই কম সময় হাতে আছে, এর মধ্যে তুমি ব্যাচে ভর্তি হয়ে গেলে তোমার দায়িত্বটা আমার, আমি তোমাকে নিশ্চিত পাস করাই দেবো। মাত্র 500 টাকা তোমার খরচ হবে। আর যদি বইটাও নিতে চাও সাথে 5 আর 4 900 পরিবর্তে তুমি জাস্ট 700 টাকা দিয়ে দুটোই পাবে। আবার তুমি আলাদা করে শুধু সাজেশন নিতে পারো বা শুধু ব্যাচেও ভর্তি হতে পারো, অ্যাজ ইউ উইশ। এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে তুমি যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপে SMS দেবে, তোমরা অনেকে কল দাও, তো তোমাদের কল ধরতে পারি না নর্মালি, তো হোয়াটসঅ্যাপ SMS দিলে ভালো হয়। তোমার হোয়াটসঅ্যাপ SMS দিয়ে তুমি বলবে অনার্স বই বা কোর্স। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকের কথা। তোমাদের সকলের প্রতি অনুরোধ, তোমাদের প্রতিদিন যতটুকুই পড়াই বা যতটুকু পড়া দেই রাইটিং পার্টের মানে মুখস্থ পার্টের, এই যে গ্রামার ভিত্তিক মুখস্থ পার্ট, চেঞ্জিং ওয়ার্ড এবং সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ড যেগুলো, এগুলো প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করে রাখলে দেখবে তোমার প্রেশার অনেকটাই কমে গেছে। আশা করি তোমরা সেই কাজটাই করবে। মহান রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক এবং সবাইকে কামিয়াবি দান করুক, সেই শুভকামনা রাখছি। আর একটা কথা, প্লিজ একটু কমেন্টে জানাবে আমার ক্লাস তোমাদের কেমন লাগে, তোমরা কতটা উপকৃত হচ্ছ, আর তোমরা ক্লাসগুলোকে একটু শেয়ার করে দেবে, এই প্রত্যাশা তোমাদের কাছ থেকে করতেই পারি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।